আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আইডি, কম্পাইলার, ভেরিয়েবল অ্যান্ড ডাটা টাইপ। আচ্ছা, আমরা এই টপিকের উপরে আজকে একটু কথা বলবো। আচ্ছা, প্রথমেই আমরা একটু আইডি সম্বন্ধে জানি। আইডিটা কি? আইডিটা আগেও আমি বলেছি, তারপরেও একবার বলে নেওয়া ভালো, ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। মানে আমরা যে কোড করব, একটা প্রোগ্রাম লিখব, সি এর কোড লিখব, তো এই কোড লেখার বিষয়টাই, এটাই আসলে সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা পার্ট। তো আমরা যে ডেভেলপমেন্ট যেটা করব, এই ডেভেলপমেন্ট করার জন্য একটা ইনভায়রনমেন্ট, একটা পরিবেশ আহ, দেবে, ইন্টিগ্রেটেড পরিবেশ, যেটাতে অনেকগুলা ফিচার ফাংশনালিটি থাকবে। মানে আমরা যে কোড করব, কোড করার জন্য সে একটা পরিবেশ তৈরি করে দেবে, একটা ইন্টিগ্রেটেড পরিবেশ। সেটাই হচ্ছে আইডি। তো আমরা এখানে একটা সংজ্ঞা লেখা আছে, আমরা একটু পড়ে নিতে পারি। An integrated development environment IDE is a software application that provides comprehensive facilities to computer programmers for software development. আচ্ছা, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা বিষয়ে বলা হচ্ছে যে কম্প্রিহেন্সিভ ফ্যাসিলিটিস টু কম্পিউটার প্রোগ্রামার্স। মানে কম্পিউটার প্রোগ্রামার যারা, তাদের জন্য একটা ফেসিলিটি দিচ্ছে। হ্যাঁ, ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য কিছু ফ্যাসিলিটিস দিচ্ছে, আর কিছু না। আচ্ছা, an ID normally consists of at least a source code editor, built automation tool and a debugger. আচ্ছা, তো এখানে সোর্স কোড, এটা এই শব্দটাও হয়তো বা আমাদের কাছে নতুন মনে হতে পারে। সোর্স কোড মানে হচ্ছে আমরা যে কোডটা লিখতেছি, যে প্রোগ্রামটা লিখতেছি, এটাকেই আমরা সোর্স কোড বলি। মানে এটা কনফিউজিং হওয়ার কিছু নাই, কনফিউশনে থাকার যে সোর্স কোড একবার বলতেছি, একবার প্রোগ্রাম, একবার কোড, সবই আসলে একটাই বিষয়, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে হয়তো বলা হয়। তো সবই আসলে এই কোডটাকেই নির্দেশ করতেছে। বিল্ট অটোমেশন টুলের কাজ হচ্ছে ওই কোডের সাথে জড়িত বিভিন্ন অটোমেটেড কনভার্সন বা বিভিন্ন কম্পাইলারের সাথে কানেকশন করে দেওয়া, এবং কোডটাকে কম্পাইল করা, মেশিনের ভাষায় পরিণত করা, এইসব কাজও জড়িত বিল্ট অটোমেশন টুলের মধ্যে। আর আরেকটা পার্ট হচ্ছে ডিবাগার। মানে আমরা যে কোডটা করলাম, এটাকে টেস্ট করার একটা পদ্ধতি হচ্ছে ডিবাগ করে টেস্ট করা যায়, এটা হচ্ছে ডিবাগার। তো এই তিনটা বেসিক ফিচার একটা আইডি এর মধ্যে থাকতেই হবে, না হলে এটাকে খুব ভালো আইডি বলা যাবে না। আচ্ছা, তো আমরা এই সোর্স কোডটা আগেও দেখেছি যে এটা একটা সোর্স কোড। তো এই কোডটা কিন্তু আমরা নর্মাল একটা নোটপ্যাডে লিখলে হয়তো বা এরকম দেখতাম না। তো নর্মাল নোটপ্যাডে কোডের দেখা যাইতো যে আমরা হয়তো বা টেক্সট ফরম্যাটে লেখাগুলো পাইতাম। বাট এখানে প্রতিটা প্রতিটা লাইন আলাদা আলাদা কালার, আলাদা আহ, বিষয় নির্দেশ করতেছে। একটা আইএনটি লিখছি ইন্টিজার, এটা একটা আহ, একটা কালার দিয়ে, তারপর প্রিন্টএফ ফাংশনটা, এটা আর একটা কালার, প্রিন্টএফের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লেখা, এটা আর একটা কালার দিয়ে। তো এইভাবেই আসলে এই যে ফিচারগুলো দিচ্ছে, এটাই আসলে একটা আইডি থেকে আসতেছে। তো আমাদের বিভিন্ন ধরনের আইডি আছে। তো কোড ব্লকস ইউজ করা যেতে পারে, ডেভ সি প্লাস প্লাস ইউজ করা যেতে পারে। তো আমি যেটা প্রিফার করতেছি, ডেভ সি প্লাস প্লাস ইউজ করতেছি আমি। তো ডেভ সি প্লাস প্লাস লাইট ওয়েট মনে হয়েছে আমার কাছে, এবং এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভার্সন আছে। কিছু ভার্সনে কিছু সমস্যা দেখা দেয়, বাট আমি এই যে ডাউনলোড লিঙ্কটা এখানে দেখা যাচ্ছে, এই লিঙ্ক থেকে ডাউনলোড করলে রাইট একটা ভার্সন পাওয়া যাবে। এই আইডিটাতে তেমন কোনো সমস্যা আমি পাইনি। আচ্ছা, তো এই যে আইডিটা যদি আমরা আরেকটু ভালোভাবে একটা আসল আইডিটার ফিগার যদি দেখি, এই একটা আইডি, যেখানে আমরা এটা দেখতে পাচ্ছি একটা আইডি। তো এই আইডিতে অনেকগুলা অপশন আছে, এই যে বিভিন্ন মেনু উপরে দেওয়া আছে। আমাদের আইডিটার মধ্যে অনেক অনেক কিছুই এখানে দেওয়া আছে, যে উপরে এটা হচ্ছে একটা নিউ ফাইল খোলার জন্য সোর্স কোডের। আমরা এখান থেকে নিউ কোড লেখার জন্য এখানে ক্লিক করে আসতে হয়। এরপরে হচ্ছে আমাদের আরও এখানে অনেক ফিচার আছে। এখানে এই বাটনটাতে চাপলে কোডটা কম্পাইল হয়, তারপর এই এই আইকনটাতে চাপলে আমাদের কোডটা রান হয়, আর এটাতে চাপলে কম্পাইল এবং রান দুটোই একসাথে হয়। এটার শর্টকাট হচ্ছে F11। আমরা F11 চেপে এটা একবারই কোডটা রান করতে পারি। তো এই যে একটা পরিবেশ সে দিচ্ছে, তা আমাদের এই কোডটাকে লাইন বাই লাইন সাজায় সুন্দর করে দেখাচ্ছে, তারপর কোডটাকে আমাকে রান করার একটা ফেসিলিটি দিচ্ছে। আবার এর সাথে বিশেষ একটা বিষয় হচ্ছে কম্পাইলারও এর সাথে এমবেড করা আছে। আমাদের যে সি এর কম্পাইলার,
সি এর বিভিন্ন ধরনের কম্পাইলার আছে, টার্বো সি কম্পাইলার আছে, জিসিসি কম্পাইলার আছে। তো এটার সাথে জিসিসি কম্পাইলার দেওয়া আছে। তো অত আমাদের ডিটেল না জানলেও চলবে, এর সাথে একটা কম্পাইলারও দেওয়া আছে আইডির সাথে। একটু পরেই যে আমরা একটা টপিক নিয়ে হয়তো আলোচনা করব, যেটা টপিকটার নামই হচ্ছে কম্পাইলার। তো ওই কম্পাইলার টপিকের মধ্যে আমরা যেটা দেখতে পাবো যে কম্পাইলার, সেটা আসলে আহ, এখানে আইডির মধ্যেই ইন্টিগ্রেটেড করা আছে অলরেডি। আচ্ছা। আচ্ছা, এবার আমরা কম্পাইলার সম্বন্ধে একটু দেখব। তো কম্পাইলার একটা ইংলিশ শব্দ। তো এই ইংলিশ শব্দটার নর্মাল মিনিংটা কি, এটা একটু আমরা আগে বুঝি। নর্মাল মিনিং যে এ পারসন হু প্রডিউসেস এ লিস্ট অফ বুক বাই অ্যাসেম্বলিং ইনফরমেশন অর রিটেন ম্যাটেরিয়াল কালেক্টেড ফ্রম আদার সোর্সেস। মানে একজন মানুষ যে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে একটা বই লিখতেছে, তো সেই মানুষটাকে বলা হচ্ছে কম্পাইলার। মানে এই যে এখানে একজন মানুষকে দেখা যাচ্ছে, একটা মেয়ে। তো ও একটা পরিবেশের মধ্যে বসে আছে, ও হয়তো বা এখানে কিছু লেখা লিখতেছে। এই লেখাটার উৎস হতে পারে ঘাস, হতে পারে বাতাস, হতে পারে পাশে একটা নদী আছে, নদী, অথবা একটা পাখি উড়ে যাচ্ছে, সেই পাখিটা। তো এই যে বিভিন্ন ইনফরমেশন কম্পাইল করে সে একটা জায়গায় লিখলো, যাতে করে আমরা নর্মাল মানুষজন সেটা বুঝতে পারি সহজে। সেই যে প্রসেসটা সে করলো, এই প্রসেসটাই হচ্ছে কম্পাইল করা। আর এই মানুষটা এখানে কম্পাইলারের কাজ করতেছে, মানে ওই ইনফরমেশনগুলো তুলে ধরতেছে। এই কাজটাই হচ্ছে কম্পাইলারের কাজ। তো এখন এটার সাথে আমরা একটু এই অ্যানালজিটা, আমাদের কম্পাইলার, টেকনিক্যাল কম্পাইলার যেটা সি এর কম্পাইলার, তার সাথে একটু একটু যদি মিল রেখে আমরা চিন্তা করি, তো এটার সাথে মিলটা কোথায়? আচ্ছা, মিলটা হচ্ছে এটা, কম্পাইলারের পারপাসটা কি, কম্পাইলারের পারপাসটা একটু আমরা আগে দেখি যে কম্পাইলারের আসলে কি কাজ। তো এইখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে সোর্স কোড, এদিকে একটা ফিগার দেখা যাচ্ছে যেখানে সোর্স কোডকে কম্পাইলার কনভার্ট করে বানাচ্ছে একটা অবজেক্ট কোডে। যাই হোক, সোর্স কোড হচ্ছে আমরা যে কোডে একটু আগে একটা কোড দেখলাম, এই যে এখানে যে কোড একটা দেখা যাচ্ছে, হ্যালো, শুধুমাত্র প্রিন্ট করেছে এই কোডের মধ্যে। তো এই কোডটা একটা সোর্স কোড। তো এই সোর্স কোডে আমরা কোড লিখি, মানে এভাবে আমরা কোড লিখি। এই কোডটাকে কনভার্ট করে কি কিসে, অবজেক্ট কোডে, মানে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। মেশিন ল্যাঙ্গুয়েজ কোনটা? মেশিন ল্যাঙ্গুয়েজ মানে এটা আগে আমি বলেছি বেসিক ক্লাসের মধ্যে, মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে 01010101 এরকম কতগুলা কম্বিনেশন। মানে মেশিন তো আসলে একটা সার্কিট বোর্ড, মাদার বোর্ডের মধ্যে যে সার্কিট আছে, এই সার্কিটগুলো তো আসলে ইলেকট্রিক্যাল সার্কিট, অন অফ দুইটা স্টেট ছাড়া আর কোনো স্টেট নাই এখানে। তো এই দুইটা অবস্থায় এখানে থাকবে, বাইনারি অবস্থা, হয় জিরো হবে না হলে ওয়ান হবে। তো এইরকম জিরো ওয়ান ছাড়া মেশিন কিন্তু বুঝবে না, এই জন্য এটাকে বলা হচ্ছে এক্সিকিউটেবল কোড। এই কোডটাকে মেশিন এক্সিকিউট করতে পারবে, মানে রান করতে পারবে। কারণ এখানে ওয়ান আর জিরো এর সমন্বয়ে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে, ওয়ান আর জিরো, যেটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। কারণ এটা মেশিন বুঝতে পারে। কেন বুঝতে পারে? জিরো ওয়ানের কম্বিনেশনে ইলেকট্রিক্যাল সার্কিট, জিরো দিয়ে বোঝায় অফ, ওয়ান দিয়ে বোঝায় অন, এভাবে একটা মেশিন জিরো ওয়ানকে বুঝতে পারে। তো এটা হচ্ছে এক্সিকিউটেবল কোড, মানে এই কোডটা রান হতে পারবে। তো আমি যে কোডটা লিখতেছি, সোর্স কোড যেটা, এই কোডটা কিন্তু মেশিন আসলে বোঝে না। মেশিন, আমি মনে করতেছি এইভাবে কোড করলে মেশিন বুঝে যাচ্ছে, নর্মালি কিন্তু এভাবে মেশিন বুঝবে না। কম্পাইলার যেটা করতেছে, আমি যদি সি ল্যাঙ্গুয়েজে কাজ করি, তাহলে সি এর যে কম্পাইলার, এই কম্পাইলার এই কোডটাকে কনভার্ট করে দিচ্ছে একটা বাইনারি, কতগুলো বাইনারি সংখ্যায়। তো এই বাইনারি সংখ্যাগুলাই হচ্ছে একটা এক্সিকিউটেবল কোড তৈরি করে, যেটা মেশিন বুঝতে পারে, এটাই মেশিন রান করে, সেভাবেই কাজ করে। আচ্ছা, তার মানে এজন্যই আমাদের ইচ্ছা মতো কোড নিজের মতো করে লিখলে হবে না। মনে হইলো প্রিন্ট করব, এফটা না লিখি, শুধু প্রিন্ট লিখে রাখলাম, তাহলে কিন্তু কাজ করবে না। কারণ এই কম্পাইলার কিন্তু ওই প্রিন্টকে চেনে না, এই কম্পাইলার চেনে প্রিন্ট এফকে। প্রিন্ট এফ এর পরিবর্তে একটা সে বাইনারি সংখ্যা বানায় দেয়। বাট শুধু নিজের মতো করে লিখলে, এই জন্যই সোর্স কোডগুলা, কম্পিউটার ল্যাঙ্গুয়েজগুলা কাজ করে না। আচ্ছা, তো কম্পাইলারটা সম্বন্ধে আমরা আরেকটু আহ, আচ্ছা, মিলটা তাহলে কি, কোথায় মিলটা কোথায়? আমাদের এইখানে যে একজন বসে আছে রাইটার, তাকে আমরা কম্পাইলার বলতেছি। আর এখানে আমাদের এই জিনিসটাকে আমরা সি কম্পাইলার বলতেছি। তো সি কম্পাইলারের সাথে আমাদের এই রিয়াল একটা নর্মাল কম্পাইলারের মিলটা কোথায়? নর্মাল কম্পাইলার যেটা করতেছে, বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে এনে একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করতেছে, যে বইটা পড়ে আমরা নর্মাল পিপলরা সহজে বুঝতে পারতেছি পড়াটা। তো একইভাবে আমরা রিলেট করি যে কম্পাইলার
বিভিন্ন এরকম সোর্স কোড থেকে বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে আহ, একটা ভাষায় পরিণত করতেছে। ওই ভাষাটা হচ্ছে 01 মেশিন ল্যাঙ্গুয়েজ। এই মেশিন ল্যাঙ্গুয়েজটা কার বোঝার জন্য সে এটাতে নিয়ে আসলো? মেশিনকে বোঝানোর জন্য, কারণ এটাকে রান করতে হবে। আর এটাকে রান করতে পারবে কে? কোডটাকে একটা মেশিন, কম্পিউটার এটাকে রান করবে। তো কম্পিউটারের ভাষায় আমাকে পরিণত করতে হবে। তো কম্পিউটার ভাষায় পরিণত করতে হলে অবশ্যই বাইনারিতেই আমাকে আসতে হবে। আর এখানে আমাদের যেহেতু আমরা মানুষ, অবশ্যই আমাদের মানুষ যেভাবে বোঝে বিভিন্ন সিনারিওকে ওইভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা বাংলা ল্যাঙ্গুয়েজে সে লিখে লিপিবদ্ধ করবে, আমরা এটা দেখে সহজেই বুঝতে পারবো। তো এটাই হচ্ছে মিল এখানে। এর টার্গেট হচ্ছে মানুষকে বোঝানো, আর এইখানে কম্পাইলারের টার্গেট হচ্ছে কম্পিউটারকে বোঝানো। তো এই হচ্ছে আমাদের কম্পাইলারের বিষয়। তো কম্পাইলার সম্বন্ধে এতটুকু ধারণা হলেই চলবে, মানে এটা নিয়ে আর বেশি চিন্তা করার দরকার নাই। অনেকেই আমি দেখছি যে এই কম্পাইলার চিন্তা করে যে সি প্রোগ্রামিং এটা দিয়ে যেহেতু কাজ করব, কম্পাইলার কি এটাই যদি না জানি, তো দেখা যায় যে বিশাল বড় একটা কম্পাইলার বই নিয়ে, এই কম্পাইলার বই কিন্তু পরে থার্ড ইয়ারে গিয়ে পড়ানো হয়। তো ওইটা এখনই পড়তে বসার কোনো দরকার নাই। ওইটা পড়তে বসলে মাথা খারাপ হয়ে যাবে, তখন আর এই পড়াও ঠিক মতো হবে না। তো এই জন্য এতটুকু জানলেই আমাদের আপাতত চলবে।